रामचंद्राय नमः ये पुण्यपत्र ब्राह्मणाय এক ঘন্টা সময় তাকে দেবে, সেই সময়টা দেওয়া সকালে ফোন করলাম দাদা আয় আয় আমি দেখা নিয়ে ব্যস্ত নাহলে 1 ঘন্টা সময় দিয়ে যাও। সকালবেলায় কবে পাওয়া যায়, রাত্রিবেলা করে রেখেছি তাই তো দিনের বেলা করলে ছোটোবেলায় সম্ভব হতো। রাত্রি 10টা পর্যন্ত রেডি করে ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ राम रामचन्द्राय नमः। অরণ্যকাণ্ডের শ্রীরামচন্দ্র যখন 10 বছর বনবাসে নানান স্থান পরিক্রমা করে পঞ্চবটী বনে এসে উপস্থিত হন, সেই পঞ্চবটী বনে তিনি সরজু নদীর তীরে যে কুটি স্থাপন করেন, সেই কুটিরে এবং তার পার্শ্ববর্তী স্থানে একদিন শূর্পণখা বিচরণ করছিলেন। সেই শূর্পণখার বিচরণ এর পরিপ্রেক্ষিতে যখন রামচন্দ্রের সঙ্গে শূর্পণখার দেখা হয়, শূর্পণখা শ্রীরামচন্দ্রকে প্রেম নিবেদন করে এবং প্রেম নিবেদনে অস্বীকৃত হয়ে যখন লক্ষণের দিকে শূর্পণখাকে বলেন যে তাহলে লক্ষণ এখানে আছেন যিনি অতীব সুন্দর এবং তিনি এখনো অবিবাহিত, তুমি তাকে প্রেম নিবেদন করো। রাক্ষস জাতির এমন মানসিকতা যে মুহূর্তেই তার মানসিকতা ঘুরে গিয়ে রামচন্দ্র থেকে লক্ষণের দিকে ধাবিত হয় এবং যখন লক্ষণের দিকে ধাবিত হয় লক্ষণকে গিয়ে শূর্পণখা প্রেম নিবেদন করে এবং সে প্রেম নিবেদন করে বলে যে তুমি এই জঙ্গলে একা, এই বনবাসে একা আছো, এই বনবাসে একা কেন থাকবে, তুমি আমাকে বিবাহ করো, আমি তোমার সঙ্গে সংসার করব এবং তোমার সঙ্গে দিন অতিবাহিত করব। লক্ষণ উত্তরে শূর্পণখাকে বলেন আমি রামের দাস, এজন্য আমি রামের শুধু সেবা করতে পারি, আমার কোনো ইচ্ছা বা অনিচ্ছার কোনো দাম নেই। আমার সেবা কাজে এই বিবাহ শুভ হবে না, তাই আমি তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমার প্রভু শ্রীরামকে তুমি অনুরোধ করতে পারো। এই কথা শুনে শূর্পণখা আবার শ্রীরামের কাছে তার প্রেম নিবেদন করতে আবার চলে গেল। এবার যখন প্রভু শ্রীরাম তার এই প্রেম নিবেদন প্রত্যাখ্যান করলে তখন শূর্পণখা মা সীতাকে মুখ খুলে হা করে গ্রাস করার চেষ্টা করে। তখন শ্রীরাম লক্ষণকে আদেশ দেন শূর্পণখাকে প্রতিহত করার জন্য এবং যখন তিনি তার ধনুকে বাণ যোজন করেন, এক বাণে তার কর্ণ এবং নাসিকা ছেদন করেন।
এবং এভাবে কর্ণ নাসিকা ছেদিত অবস্থায় খর ও দুঃসনের কাছে গিয়ে উপস্থিত হন। তার ভগিনীর এই পরিস্থিতি দেখে তারা দু ভাই খর ও দুঃসন 14 জন সেনাপতি তাকে পাঠান এবং এক বাণে শ্রীরামচন্দ্রের এক বাণে সেই 14 জন সেনাপতি নিহত হন। এই কথা যখন এসে শূর্পণখা খর ও দুঃসনের কাছে বলে, তারা এবার 14,000 সৈন্য পাঠায় শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণের কাছে। এবার যখন সৈন্য সামন্ত এসে পঞ্চবটী বনে উপস্থিত হয়, মা সীতাকে তারা একটি পর্বতের গুহার মধ্যে অবস্থান করান এবং তারপরে রাম এবং লক্ষ্মণের সঙ্গে সেই 14,000 সৈন্যের ভীষণ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সেই 14,000 রাক্ষস সেনারা নিহত হয়। আবার এই খবর গিয়ে শূর্পণখা খর দুঃসনের কাছে দিলে খর দুঃসন এবার নিজেরাই এই রণাঙ্গনে এসে উপস্থিত হন। সেই কথা এখন আমরা পাঠ করব। জয় শ্রীরাম। রামেরও সংগ্রাম যত শূর্পণখা দেখে, শঙ্কাকুলা লঙ্কায় চলিল মন দুঃখে। রাবণে কহিতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার। যার কাছে যায় রাঁড়ি সেই ভয় পায়, খেয়ে খর দূষণে রাবণে খাইতে চায়। সভা করি বসিয়াছে রাবণ ভূপতি, সুরগণ সহিত যেমন সুরপতি। নিজ নিজ স্থানে বসিয়া আছে মন্ত্রীগণ, হেনকালে শূর্পণখা দিল দর্শন। নাক কান কাটা তার মূর্তি খানি কালি, সভা মধ্যে রাবণের দেয় গালাগালি। শৃঙ্গার কৌতুকে রাজা ঠাকুর রাত্রি দিনে, রাক্ষস করিতে নাশ রাম এ ভুবন এলো বনে। স্ত্রী মাত্র তাহার সঙ্গে কেহ নাহিয়ার, যত ছিল দণ্ড কেতে করিল সংহার। হস্তি ঘোড়া নাহি তার যেন কি দোসর, কেতকে রাক্ষস মারে রাম একেশ্বর। শুনি শূর্পণখার মুখেরও বিবরণ, হাহাকার করিয়া জিজ্ঞাসে দশানন। কতেক কটকতার কি প্রকার বেশ, ভয়ঙ্কর বনে কেন করিল প্রবেশ। কাহার নন্দন রাম কেমন সম্মান, কেমন বিক্রমী কে কেমন ধনুর্বান। শূর্পণখা বলে দশরথের নন্দন, পিতৃসত্য পালিয়া বেড়ায় বনে বন। তপস্বী বেশ ধরে নহে কোন মুনি, সঙ্গে করিল এ ভ্রমে সুন্দর রমণী। 14,000 রাক্ষসে বনে ছিল, একা রাম সকলের সংহার করিল। রামেরও কনিষ্ঠ সে লক্ষ্মণ মহাবীর, তার সহ সমরে হইবে কে বা স্থির। রামেরও মহিষী সীতা সাক্ষাৎ পদ্মিনী, ত্রৈলোক্য মোহিনী রূপে পরমা কামিনী। সীতার রূপেরও সমান আর নাহি নারী, উর্বশী মেনকা রম্ভা হারে রূপে তারি। যেমন মহৎ তুমি পুরুষ সমাজে, তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে। রামের ভাড়াও তার আর ভাড়াও লক্ষণে, আনহর মণি রত্ন যত্নে এই ক্ষণে। যেমন সন্তাপ দিল সে রাক্ষস কুলে, তেমনি মরুক সে সীতার শোকানলে। শূর্পণখা যত বলে রাজা সব শুনে, সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে।
যুক্তি করে রাবণ বসিয়া সভাস্থানে, রামে ভাড়াইয়া সীতা আনিব কেমনে, রাক্ষসের মায়া নর বুঝিতে কে পারে, শূর্পণখা কান্দিল রাবণ বধিবারে, কেহ শূর্পণখার কথায়া মন্দ হাসে, গাইল অরণ্যকাণ্ড গীতকৃত্তিবাসে। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। এই মতো শ্রী শ্রী কৃত্তিবাস রচিত রামায়ণের এই পর্যন্ত অধ্যয়ন সমাপ্ত করলাম। আবার এই রামকথা আবার হবে এবং প্রতিদিনই হবে। আপনারা যদি শুনতে ইচ্ছা করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা লক্ষ্য রাখতে পারেন, এখানে প্রতিদিনই রামকথা এবং কৃষ্ণ কথা পাওয়া যায়। এখনকার মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাকার মঙ্গল কামনা করে রামকথা সমাপন করছি। জয় জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় জয় শ্রী সীতাপতি রামচন্দ্রের জয়, জয় জয় রামচন্দ্রের জয়।